বিয়ে বলবে তার স্বামী নাই আর আমার বউ নাই। পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার বড় মাসুয়া ইউনিয়নে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ এক বাড়িতে গিয়ে উপস্থিত, এক মহিলার বাড়িতে উপস্থিত বিয়ের জন্য অনশন। এই জিনিসটা আপনারা সারা দেশে দেখেছেন। এর পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন যুবক যুবতীরা তারা ধর্মীয় সীমাকে লঙ্ঘন করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, পর্দার বিধানকে উপেক্ষা করে তারা বিভিন্নভাবে ইলিগ্যাল রিলেশনে যুক্ত হয়ে যখন তাদের জীবনে সর্বস্ব হারিয়েছে। কখনো দেখেছি আমরা দেবরের সাথে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে ভাবি গিয়ে দেবরের বাড়িতে উঠেছে বিবাহের অনুষ্ঠানে। এইভাবে প্রেমিক প্রেমিকা যখন প্রেমিকার সব কিছু নিঃস্ব হয়ে গিয়েছে, তার ক্যারেক্টার লস হয়ে গিয়েছে, এভরিথিং লস হয়ে গিয়েছে, তখন কোনো কিছু উপায়ন্তর না পেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করতে আমরা ইতিপূর্বে অনেক যুবক যুবতীদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে বা বাস্তবে আমরা দেখেছি। কিন্তু নির্লজ্জতা, বেহায়াপনা কতটা কোন পর্যায়ে পৌঁছলে এই অসভ্য কালচার চর্চা আজকে বৃদ্ধদেরকেও গ্রাস করছে, সেটারই একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম পিরোজপুরে। সেখানে আমরা দেখতে পেলাম ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ তার বিবাহের দাবিতে তার এক মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন যে যেন তাকে বিবাহ করা হয়। এটার মূল কারণ হলো আজকে শরীয়তকে, পর্দার বিধানকে আমরা উপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদাপনা পাবে রাস্তাঘাটে বের হইও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বের হবা কাপড় বুকের উপরে ওড়না দিয়ে রাখবা, হিজাব দিয়ে রাখবা। আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর পূর্বের আজকের এই দৃশ্যটা যেন তিনি দেখেছেন। তিনি বলেছেন, নিসাহুন্না কাসিয়াতুন আইরাতুন মুমিলাতুন মাইলাতুন। একটা সময় এমন আসবে যেই সময় নারীরা এমনভাবে রাস্তায় চলাফেরা করবে, যে নারীদের নিজেরা মানুষদেরকে আকৃষ্ট করবে, তারাও আকৃষ্ট হবে। মুমিলাতুন মাইলাতুন, পোশাক পরে যেন তারা উলঙ্গ থাকবে। এই পোশাক পরে উলঙ্গ থাকার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আল্লাহর হাবিব বলেন, এই পোশাক পরে উলঙ্গ থাকার অর্থ হলো হয়তো এমন আটো সাটো পোশাক পরবে যার কারণে নারীদের শরীরের অবয়ব দেখা যাবে। এই পোশাক পরে উলঙ্গ থাকার আরও একটা কারণ হলো হয়তো এত পাতলা পোশাক পরিধান করবে যে পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে নারী সুলভ, অথবা এই পোশাকটা এতটা শর্ট হবে যে পোশাক পরেও সে যেন উলঙ্গ থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই সময় যখন আসবে তখন তোমাদের বুঝে নিতে হবে কিয়ামতটা খুব নিকটে। আবার আল্লাহর নবী ইরশাদ করেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। ১ নম্বর হলো মুদমিনুল খমর, ২ নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, ১ নম্বর হলো মাদক সেবনকারী, ২ নম্বর হলো পিতামাতার অবাধ্যকারী, ৩ নম্বর হলো আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি ইলাল খুবুস। ৩ নম্বর হলো যারা ওই পরিবার যে তার ছেলেকে মেয়েকে বেহায়াপনার মতো, বেপরদাপনার মতো ছেড়ে দেয়। এই যে আজকে এই বেহায়াপনা যুবকদেরকে অতিক্রম করে বৃদ্ধদের মধ্যেও আসছে, তার অন্যতম কারণ হলো এই অভিভাবক তার মেয়েকে, তার ছেলেকে এই ইলিগ্যাল রিলেশনের মধ্যে বাধা দেয় নাই, যার কারণে এই ধরনের পরিণতি হচ্ছে। অবৈধভাবে সন্তান হচ্ছে, গর্ভপাত হচ্ছে। এর জন্য একমাত্র দায়ী হলো ওই পিতামাতা যে তার সন্তানকে এভাবে এলোমেলো ছেড়ে দিয়েছে। অতএব এখনও সময় রয়েছে। আল্লাহর বিধান মানার মধ্যে মানুষের জীবনের শান্তি এবং মুক্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ। এজন্য আমাদের সকলকে উচিত দ্বীনের বিধানের মধ্যে ফিরে আসা। আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না। এটা শুধুমাত্র একটা ঘটনা নয়, জাতির জন্য ভয়াবহ এক সংকেত যে এই ভাইরাস কোন পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ তাআলা এই ধরনের পাপ থেকে আমাদের যুবকদেরকে এবং এই যারা বৃদ্ধ রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমাদের যুবতী মা বোনদেরকে, চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করুন। কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন।